এবার কি শোনা যাচ্ছে দিবেন্দু বাবু? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে। ওই এটা হেডফোনটা মানে ডিস্টার্ব করছিল। আমরা আর একটু খালি অপেক্ষা করব, তারপরে আমরা শুরু করব। আজকের যে আলোচক দিবেন্দু বাবু দেখছি এসে গেছেন, আর অন্যান্য আমাদের যারা স্টুডেন্ট এবং অন্যান্য যারা পার্টিসিপেন্ট তারাও এসেছেন, আস্তে আস্তে আসছেন, ঢুকছি দেখছি। আর একটু পরেই আমরা শুরু করব। ঠিক 3:20 আমরা প্রোগ্রামটা শুরু করব। এখানে সোজা দেখা যাচ্ছে, উল্টো দেখা যাচ্ছে। এইরকম রাখুন, এরকম বলছো? এইরকম এটা আপনাকে সোজা দেখতে হবে। ঠিক আছে ঠিক আছে। পুরোটাই শুরু করে দিচ্ছি। দিবেন্দু বাবু, দীনবন্ধু বাবু শুনতে পাচ্ছেন? Yes, yes, listening. শুনতে পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমরা শুরু করব, আস্তে আস্তে জয়েন করুন। অ্যাকচুয়ালি আমি আমার সাইড থেকেও ঢুকতে পারছিলাম না, কোনো একটা অসুবিধা হচ্ছে গুগলে। দিয়ে আমি আমার ম্যাডামের এ থেকে ঢুকছি। সকলকে যথাযোগ্য সম্মান জানাই। আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল, এইচওডি সুমনা ম্যাডাম, আজকের আলোচক রামমোহন কলেজের সম্মানীয় গ্রন্থাগারিক দিব্যেন্দু মণ্ডল এবং অন্যান্য পার্টিসিপেন্টদের যথাযোগ্য সম্মান জানিয়ে আজকের আলোচনা সভা শুরু করতে চলেছি। আজকে আলোচনা সভা যার জন্মদিন উপলক্ষে, তিনি হচ্ছেন ভারতের গ্রন্থাগার বিজ্ঞানের জনক বলা যায়, জনক সিয়ালি রামামিত রঙ্গনাথন আইয়ার। তার জন্মদিন উপলক্ষে আমরা আজকে একটা বিশেষ আলোচনা সভার আয়োজন করেছি। আলোচনা সভা আগে আমি রঙ্গনাথন সম্বন্ধে একটু বলি। রঙ্গনাথন অ্যাকচুয়ালি লাইব্রেরি সায়েন্সের লোক ছিলেন না, তিনি ম্যাথমেটিশিয়ান ছিলেন। তিনি
9ই আগস্ট 1892 খ্রিস্টাব্দে মাদ্রাসে সিয়ালিতে জন্মগ্রহণ করেন। তিনি 1924 সালে লাইব্রেরিয়ান হিসেবে নিযুক্ত হন। তার 80 বছর জীবনে তিনি 1931 সালে, যেটা গ্রন্থাগার বিজ্ঞানের সব থেকে ইম্পর্টেন্ট 5 লস অফ লাইব্রেরি, যেটা বিশ্বে তার সমাদৃত হয়। এছাড়া 1933-এ কোলন ক্লাসিফিকেশন, 1934-এ ক্লাসিফাইড ক্যাটালগ কোড, 1937-এ preliminary law to library classification, 1938-এ থিওরি অফ দ্য লাইব্রেরি ক্যাটালগ, 1945-এ এলিমেন্টস অফ লাইব্রেরি ক্লাসিফিকেশন, 1984-তে ক্লাসিফিকেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল ডকুমেন্টেশন, 1951-তে ক্লাসিফিকেশন অ্যান্ড কমিউনিকেশন এবং 1955-তে হেডিংস অ্যান্ড ক্যাননস, এগুলো নিয়ে কাজ করেন। যার জন্য আমরা এছাড়াও অন্যান্য কাজও করেছেন। অ্যাকচুয়ালি কমিউনিকেশন, ডকুমেন্টেশন এবং গ্রাহকদের কাছে, অর্থাৎ যারা পড়া লাইব্রেরি ইউজার বা লার্নার, তাদের কত সুবিধা করা যায় তার কথা তিনি সারা জীবন ভেবে গেছেন। ওই শ্রদ্ধেয় মানুষের জন্মদিন আমরা উপলক্ষে আজকের এই ছোট্ট একটা সেমিনার। আমি বেশি কথা বলবো না, জাস্ট একটু বললাম, কারণ আজকে শুনবো আমাদের শ্রদ্ধেয় আলোচক রামমোহন কলেজের সম্মানীয় গ্রন্থাগারিক দিব্যেন্দু মণ্ডল মহাশয়ের কাছ থেকে, কারণ যিনি আলোচক তার কাছ থেকেই শোনাটা বাঞ্ছনীয়। দিব্যেন্দু বাবুকে আমাদের এই প্ল্যাটফর্মে আসার জন্য অনুরোধ করছি। Good afternoon. Good afternoon. Today, first of all, I would like to convey my sincere gratitude to the Principal Dr. Siddhartha Shankar Mishra and Sumana Maiti, Ma'am HOD, and a representative also. And honor goes to existing librarian and moderator Sanjeev Nandi Sharma sir. Actually, when we are preparing this program, this period, mainly Dr. S.R. Ranganathan birthday period. 9th August is birthday, and this day is not officially recognized. 12th August also celebrate some organization and libraries also that day. Today's a pleasure notice to be here with all of you today as we dive into the rich and diverse world of library resources. Libraries have always been a cornerstone of academic and personal growth, offering a vast array of tools and materials that support learning, research, and curiosity. In today's session, we will explore the various resources that libraries provide, from traditional books and journal of digital database, e-books, and specialized collection. I shall also guide you to how to effectively navigate these resources, ensuring you can access the information you need efficiently and confidently. Whether you are a student, researcher, a simply lifelong learner, or studying how to utilize library resources is essential in maximizing your potential and staying informed in our rapidly evolving world. Before we begin, I would like to emphasize the importance of engaging with these resources regularly. Libraries are not just place of fine books; they are gateways to a
wealth of knowledge and space where ideas are born and nurtured. I encourage all of you actively participate in this webinar program and share your experience as we go through this session. Let us make most of this opportunity to enhance our understanding of how libraries can support our educational and professional journey and the duty or responsibility of a librarian, that is the role of libraries. Now, are you audible? Are you Yes, sir. audible? Okay, Yes, sir. okay, Yes. okay. Now I shall share my document, PPT. Just a minute. Share. Hello. Yes, yes, sir. The screen is showing. Yes. Okay. Today uh, we are here to have a topic: role of libraries in educational institutions. Hence, role of libraries as well as role of librarian. So, this is the picture or image of স্যার পিপিটিটা শুরু পিপিটিটা আসেনি এখনো PPT. বলুন, স্ক্রিনে দেখা এখনো যাচ্ছে? আসেনি না না না, আসেনি, এটাই পিপিটি, এটা শুরুটা। যেটা বললাম যে আমাদের ডক্টর এস আর ইমেজ of Dr. S.R. Ranganathan, and there the 5 laws are showing. First, hello, hello, হ্যাঁ স্যার audible. হ্যাঁ শোনা যাচ্ছে স্যার So we have to know first what is library. Screen is showing, and point wise I shall discuss. There, Latin word liber, its meaning is book, and in Greek, the Romance language, the corresponding term is bibliotheca. When we are preparing this library, actually, this period, a collection, only Dr. S.R. Ranganathan collection of books at the period, and or other print of or non-print materials organized and maintained for use, reading, consultation, study, research. Institutional libraries organized to facilitate access by the specific clientele are staffed by librarians and other personnel trained to provide services to meet user needs. Another definition, a library is a collection of resources in a variety of format, that is organized by information professional or other experts, provide convenient physical, digital, bibliographic, or intellectual access, offer targeted services and programs with the mission of educating, informing, or entertaining a variety of audiences, and the goal of stimulating individual learning and advancing society as a whole. Mr. Nandi already discussed about Ranganathan. I shall discuss or I shall talk 2 or more words about Ranganathan. No seminar of library science can be fulfilled other than Ranganathan description. So, to discuss that part, I shall talk about some a scenario of library education
in 1915. In 1915, Punjab University start a university level LIS education, library and information education course. Even Dr. Asha Don Dickinson, the university librarian of Punjab University, started that course, and he also wrote the first book, Punjab Library Primer. For better understanding of course, LIS education was first started in USA. Such type of library education course first time started in USA, and the second school in LIS education in Punjab. That is the second LIS education over the world. And from 1947, with some modification, this course extended up to 6 months. And the minimum graduation to do that course is graduation. This was this professional realizing the need of education acted through library association. The first such attempt was a school set up by Andhra Desho Library Association in 1920, and this association organized various lectures like history, literature, culture of Andhra Pradesh. And this is the picture or scenario in India or country basis. And in West Bengal, there the librarian and the head of library concept was Dr. John McFarlane. John McFarlane was the librarian in 1924, and before his joining, he was a librarian of library only one in service training conducted by John McFarlane, the librarian of Imperial Library. That is newly now national. We call it National Library in the year 1901. Any problem? Mr. Nandi already discussed. Hello, are you audible? Yes, sir. Sound is not coming. Okay. Dr. S.R. Ranganathan and library science profession. This profession was not generation-wise in India. It is imported mainly British. Their concept and thinking imported here. John McFarlane, he is also a foreigner. The invention and the first stage of library movement, library concept, incorporated by Dr. S.R. Ranganathan. But mind it, he was not a library science student first. First time he was a teacher of mathematics, professor of mathematics. Dr. S.R. Ranganathan, born in 1992, and officially 9th August, either 9th August or people celebrate 12th August as his birthday. In 1998, his father died when his father was at 30 years, and Ranganathan was in 6 years old. Very sad. In 6 years, he lost his father. In his mother died at 55 years. His another brother died later. Only his sister was alive. At that period, who can run his study or any further studies for future goal? Dr. Ranganathan then married with Rukmini Devi at the age of 15 years old. He passed matriculation in 1908, passed BA
in 1930 with first class. He did the master degree in 1916. Then in 1917, he started to work as an assistant lecturer in Government College, Mangalore and Coimbatore from 1917 to 1921. Then he joined Madras Presidency College as a professor of mathematics. This is the uh, point, this is the period of time when he changed his uh, life, started newly his life in 1921. In 1924, he left Presidency College. He joined it 1921 and left in 1924. Then he joined as the first librarian of Madras University. But he has no qualification uh, over library science. After a few days, he wanted to left that profession as a librarian at Madras University. He wanted to come back his profession as a professor of mathematics, but principal requested him and technically he inspired him to go to England or London to take a library science course. And finally, he went to London. After 9 months, he came back and uh, met he met with library science, a good professional and worldwide famous, Dr. W.C.V. Shears. He was the teacher of Dr. S.R. Ranganathan also at the training period. He came back and started newly this profession as a librarian of Madras University. He held a new energy and started library works. In 1921 in 1928 he lost his wife in a death. Dead in an accident. In 1929 he married again to Sharada Devi, and in his a period of professional activities, in 1931 he invented a very popular and famous laws, that is five laws. We know we know all the importance of five laws. Until now, there is no substitute of that laws. In every library operation, these five laws are implemented or maintaining your time to time for every sphere of library operation. Then he left Madras in 1945. I mean, library professional work or any other works already completed at Madras. Then he left for Delhi. In 1947, he moved to Delhi. 1957, he donated rupees 1 lakh for a chair known as Sharada Ranganathan Professorship in Library Science. And he considered or nominated as the advisor of INISDOC, UGC, Planning Commission, Government of India. Then in 1961, royalties of his books donated to Sharada Ranganathan Endowment for Library and Information Science. He donated all. In 1962, founded Documentation Research and Training Center. This is also one thing that such type of organization is very rare in our India till now. DRTC, ISI Bangalore, he was engaged the rest part of his life in that organization. In 1965, he was considered a National Research Scholar, National Research Professor in Library and Information Science. We are proud for him. We respect and we honor our gratitude to Dr. Ranganathan in the above his
birthday celebration. I target, I think 12th August is his birthday, so this is eve of his birthday. In life, total collection of books, 60. He wrote 60 books and remember 2000 articles, enough in life. 60 books and 2000 articles. Then government of India awarded him Padma Shri, and he visited most of the European countries and visited so many libraries in Europe. Then in 1972, he died in 27th September in this year of 1972. This is the honor and regard for you to discuss library science. Other than Dr. Ranganathan, we can discuss nothing. Okay, we will exist all library professionals forever. Now, this is the part of S.R. Ranganathan period. I shall discuss only highlighted portion, and there is no need to elaborate all. Dr. Ranganathan's period, there, the library professional or library education mainly depends on something training basis. Training basis, I mean, no one other than service holder can take the library education or library science training because they are only the personality or person who are engaged in a government job. Authority wanted to employ someone of the employees in libraries. For that reason, a library training holder, a library professional personnel are required to them. In that case, they wanted to train a employee for the library operation. And government employee can take a service training only. This is the time before Dr. S.R. Ranganathan, and that period also, then it was reconstructed also. And in service training program closed in the year 1906. Before 1906, this training program or in service training program, note this point, in service training program. Now we wanted to take library education, then we can admit in any university, any so many organization, and I can equip in that profession. But that time was not like such. This first library school in the country was started in 1911 by the American librarian Dr. W.A. Borden to Baroda to develop the public library system of that Prince State. Then in 1956, Nagpur University and MIS University, Baroda. Then in 1957, Bikram University. Okay. This way, the profession was running very fast. And now, in any university, all university are started that professional course. Now now I am the next part. To discuss this library professional area, role of libraries and role of librarian, we have to know first what type of libraries are there. According to the mode of service rendered to the readers, library are broadly divided into four types. That is academic libraries, special libraries, public libraries, national libraries. We are here in academic libraries. The organizer, Bhagavati Devi PTTI institution, organizing
this webinar, and this is mainly academic library. We discuss mainly academic library and its function, objective, everything. Types of libraries. Tool heading point, you can see academic library, public library, special library, and national library. Academic, public, special, national. And these are the column wise. Academic library, maybe school library, college library, university library, professional institution, research institution. Bhagavati Devi College, a college or a professional institution, whatever it may be. This is a degree college library. You have to remember it. Academic libraries are categorized into school libraries, college libraries, and university libraries. An academic library has been defined as a library which is associated or attached with any educational institution to support its educational programs. A library which is associated with, attached with the educational institution to support educational programs. Librarian or libraries have the duty to support the educational programs. College library. College performs. Please someone mute yourself, please. Sound is not coming. Sound is not coming, but I am listening. Actually, sir, someone had unmuted themselves, sir. Okay. Mr. Nandi, please. Yes, sir. স্যার কেউ আনমিউট করে রেখেছে স্যার। আচ্ছা মিস্টার নন্দী, এটা একটু দেখুন, আমি তো শুনতে পাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে। এবার ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, college performs an important function in educational process. A college library, without a college library, is like a tree with no roots. একটা গাছের গুড়িবিহীন, শিকড়বিহীন কোনো একটা গাছ, যদি কোনো কলেজকে আমরা ধরি যার লাইব্রেরি নেই, সেটা হচ্ছে একটা গাছ যা কিনা যার মূলটাই নেই। আমরা জানি লাইব্রেরি হচ্ছে হার্ট অফ দ্য ইনস্টিটিউশন। সো without a library, it's like a tree with no roots. It's correct. Hence, every college library should become a teaching instrument in itself. College library is expected to support the objectives of the college. Thus, the basic function of a college library is to assist the parent body to carry out its program. This assist part I shall discuss later. A college library and its objectivity. It helps in educational and instructional program of the college. It develops a habit to deep and advanced studies of subject beyond the next book of subject in students. It prepared the students as an intelligent, aware, informative, and enlightened person to play the role of responsible citizen. It assists the research work and lays down the initiative base for research work in the student. আমাদের রিসার্চ ওয়ার্ক দরকার। রিসার্চ ওয়ার্কের জন্য আমাদের স্টুডেন্টদের কারেন্ট অ্যাওয়ারনেস সার্ভিস, এসডিআই সার্ভিস দিতে হবে, যেটা লাইব্রেরির বাদে সম্ভব নয়। এই সার্ভিস পেতে হলে লাইব্রেরিকে আরো স্ট্রং করতে হবে, কালেক্টিভ করতে হবে, কালেকশন ডেভেলপমেন্ট ইনক্রিজ করতে হবে। It informs the teachers with latest updates in their respective subject area. To achieve its objective, a college library performs the following functions. In order to help in the educational and instructional programs of the college, it develops its collection by acquiring different documents like textbook, audiovisual, and related to various courses offered by the college.
Next. These are the objective and function. We have got an idea what is library and what is its objective, what is its function. We already discussed here. Then we told that other than Ranganathan, nothing is in library and information science. He uh, written 5 laws. He invented 5 laws. All activities of libraries, all functions of the libraries covers these 5 laws. First, we discuss at that 5 laws peripheries and functions details. The 5 laws are books are for use. Very simple. Books are for use. In a library, nothing can be exist which is not needful. So the needful books, the books which is important to a student, teacher, or user, this is uh, mandatory. Books are for use, and proper book, the subject wise book, and the important book you cannot keep in an almari with lock and you have to provide the book to the user. Definitely, this bears the first law. Books are for use. Every reader has a book. A student, he demands he he demands that he wanted to get the book European Itihash written by Kollan Chaudhary, and library provides him uh, books European Itihash written by Prabhat Rai Chaudhary. This is not good. We have to provide him proper book. Every reader has a book. Library book, its reader. No book can be placed in library which is not usable to the user. This is every book its reader. Save the time of the reader. Now technology by ICT application is very high. So with the help of ICT, we can arrange the library with very technical arrangement. Very easily we can provide the services to the user. So save the time. Too much time are not need for him, for the user. We have to supply the books or provide the books with very short time. Their cooperation is also required because the user also follow the catalog. In manual system, we can see card catalog, provide card catalog. He will search the card catalog system. Otherwise, OPAC is available in a database. If you have a software in library, there you can search the book, where is the book, and detail of the book. Then staff will provide the user that particular book. And then library is a growing organism. This is very important idea he provided to us. Very important. Library is growing organism. A library never stand a still point, still area. The library has to run for future. Its collection, its staff, its technology, new uh, infrastructure we have to provide to library. If authority will not help to library, if authority is not interested to provide fund to the library to equip or to run fast, then library can't go fast. Remember, so library is a growing organism. Total depends on
different aspect, depends on different aspect in library side, in authority side, and another user side also. Then they are the first law. Mm. That the first law. Books are for use. I already discussed, so I did not read it. Then in first law, the important area, some implications are there. Why the library is famous, is to be will be famous. Why the user come in the library? There, Ranganathan presented here some implications. I shall discuss just the implication mainly. Location of the library. Always the library is is to be placed or is to be built in a uh, proper area where user easily can come, easily can access the books or everything in library premises. So location is very important. Uh, then open access. In library, the books will be arranged in shelf in open access basis, where user easily can go to the stack and can search the books, can choose his her proper books. And then library hours. Library hours is very important. What type of library you are performing its administration? You have to think at first because if the user's available time is not a match with the library hours, then user will suffer. Proper library hours is very essential, and it will be matched with the user's available hours. Then library building and furniture. Well construction, building, good furniture is always we have to think in mind, because good construction, good furniture, everything place and everything uh, effects on user's mind. So uh, the library building and furniture is too important. Book selection policy, book how the user select the book. The offline mode and online mode, there are two types, and on the basis of offline and online, the librarian and staff will help the user to select the book. Book should be purchased. Oh, here another meaning, that book selection policy. Book selection policy mean uh, what type of books the publishers, what publishers book we have to select. There very tools are there also, but hence I shall discuss only that part. Uh, we have to follow the subject wise teachers recommendation list, user or students needful list provided by the user or student, and librarian is the authority of the library. He also maintain the uh, list or materials of the books, list of the books. Library techniques, proper cataloging and classification is mandatory. If the processing is well and good, the user also search and find their targeted books very easily. Publicity. Library is there, but it has no publication, no publicity. Someone does not know where the library. In a college, maximum first year student does not know what is library, how the book is issued and returned, and what type of services are there. So publicity is also important.
Library staff. Library staff a important role to provide library operation to service for the user. Unless its staff is attentive and cheerful and cares for the books and for the readers. Reference service. In a library, reference service are to be provided for the users. Reference service is very important. The students, if get that service, definitely they will come and take the library service easily. And then second law, every reader has a book. I shall not discuss hence more because I already discussed second law. The second law is marketing of library and information service to meet users' information needs satisfactorily by collecting and interpreting information, studying and understanding the needs of patrons. Third law. Third law is also discussed and one or two line I'm just reading. Every book its reader means a library's book have a place in the library, even if a smaller demographic might choose to read it. Ranganathan argued that the library could devise many methods to ensure that each item finds its appropriate reader. Literarily, reference work has been identified within the third law, and these continue to be the case in the virtual library. Here, already virtual library and digital library concept incorporated here. Next, fifth law. Fifth law is save the time of the reader. Here, he observed that centralizing the library collection in one location provided distinct advantages. He also noted that excellent staff would not only include those who possessing strong reference skill, but also strong technical skill in catalog, card catalog, OPAC or OBPAC, bibliographies, cross-referencing, ordering, accessing, and the circulation of materials. That is, the fourth law is save the time of the reader. I already mentioned that proper and trained staff, technical processing, good technical processing, good catalog, good classification arrangement is there, and all books are arranged properly, then user easily can search and find their needful books, and the staff will issue the books easily. This is the procedure, and it saves the time of the user and as well as the staff, definitely. And hence, I mentioned in the library, information communication technology, I mean ICT, are used to save thousands of hours readers' time. আমরা আইসিটি অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে আমরা লাইব্রেরির অনেক সময় যেটা আগে অপচয় হয়েছে সেগুলো আমরা কভার করতে পেরেছি। সেখানে খুব সহজে, খুব তাড়াতাড়ি যেমন টেকনিক্যাল প্রসেসিং বা ক্যাটালগিং ক্লাসিফিকেশন করা সম্ভব হয়েছে এবং ইউজারদের মধ্যে আমরা ডকুমেন্ট ডিস্ট্রিবিউট করতেও পেরেছি খুব ভালোভাবে, আমাদের সময় বাঁচিয়েছে। এনশিওরিং দ্যাট দ্য ইকুয়ালিটি অফ সার্ভিস অ্যান্ড অফারিং টেক user benefits and preferences into account. Next, fifth law. Fifth law is library is a growing organism. A library is a social institution and it will keep growing like an organism. A library will grow in terms of documents, reader and staff. Yes. It needs the document development or increasing the document. I mean, purchase of book, needful books. Library have to purchase needful books, syllabus-oriented books, and proper staff, efficient staff, efficient user. How efficient user you will get? You have to train. You have to provide user education. The user, then they will train. They will be trained. Will search the catalog. They will find himself easily
the books. And library building, library furniture, everything ICT will be developed time to time as per the the current needs or status of the present scenario of the different libraries in our locality or areas. Dr. Ranganathan argued that library organization must accommodate growth in staff, physical collection, and patron use. The implication, casting of old, obsolete, and valuable books. Obsolete book চলবে না এবং ভ্যালুয়েবল বুকস চুজ ক্লাসিফিকেশন স্কিম ভালো ক্লাসিফিকেশন স্কিম ইউজ করতে হবে চুজ অফ ক্যাটালগ কোড মডার্নাইজেশন ট্রেন্ড স্টাফ অ্যান্ড সেফ গার্ড সিস্টেম ইজ etc. ICT based channel, website, email, web links, hyperlinks, everything. Then resources. Time is Mr. Nondi, hello. 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 হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি এই বলুন। হ্যাঁ, স্যার। এখন 4টে একটু টাইমটা এক্সটেন্ড হলে অসুবিধা আছে? হ্যাঁ না না করুন 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 আচ্ছা ঠিক আছে। অবশ্যই। এবারে রিসোর্স পার্টটা একটু বলি। রিসোর্স শর্টে বলছি, যেটা বলেছি তার মধ্যে রিসোর্স ঢুকে আছে, বাট আই ওয়ান্টেড টু প্রেজেন্ট রিসোর্স at very primitive time. In library we have idea books, only books, but the concept changed. Now we talk library resources. The popular library resources types are general circulating books, that is textbook, reference book, encyclopedias and almanacs, databases, journal, magazine, newspaper, and website. This website is very important and mainly the main resources of library now. Every college or an institution have website, library present their database collection, present their service area or service module. That website users can visit the library status in his house, and not only the student, not only the user, as well as their family can observe or see what type of resources are there, and my son or my child can take that books, so there is no need to purchase further books for him or her. So website is very important. We shall discuss later the activities of websites in that part. The next part. Purpose of resources. General circulating books can be general about a topic or specific about aspects of a topic. General circulating books mean topic based. Suppose ইউরোপের ইতিহাস, ভারতের ইতিহাস, ভারতের ভূগোল. But reference book such as encyclopedias and almanacs contain lots of data. There, data and events is mandatory, important. Encyclopedias consist of facts. In reference book, fact is main thing with some elaboration. Almanacs give only the facts. Hence, in our college level, faculties have another idea about reference book. I mean, they think reference book means a particular book of the author, main author. Then some writer or editor edits the book in their own style or own thing, existing the author's concept, author's main area. Then it is we call that reference book of that book. So in library there are another concept, fact basis. Suppose a dictionary, Webster search dictionary. This is a reference book, and they are not a particular topic based. It is facts, different types of encyclopedia, different types of facts, and with some elaboration.
are there presented. So this is reference book. Then database may or may not be full text. Database not full text, but database. Suppose in our library, there is a software. Software means they are the details of particular books, and the number of books are maybe 5,000, 10,000, 15, 20, and more. So this also a database. Journal, magazine, and newspaper, you know all. So I'm not discussing more. Then website, we have information that is quickly accessible, but it may be difficult to verify. Last portion I shall discuss about website and print media. Print media, we know all these products taken together from the print media. Hence, it is unique. We are using the term print media instead of print medium. But now types print media can also be categorized according to the physical formats on which the matter is printed, say paper, plastic cloth, metal, sheet, and so on. Printed on paper such as sheet, leaflets, booklets, book, periodicals, and so on. Printed sheets, and these are the printed media. And types and component of collection development. Collection development is main or important uh, oxygen which provides the library. Other than oxygen, library, other than collection development, library cannot run. Will be death, will take death very soon. The collection development, books, reference materials, periodicals, audiovisual materials, specialized audiovisual materials, electronic resources, then deselection, replacement of materials, reserves. The components of collection development are given below. Collection development, management and policies, accessing users' need, procurement and selection, evaluating and weeding of collection, preservation and collection, and e-resource of digital collection development. Very shortly, I am repeating this. The collection development and policy. How we shall purchase the book, journal, or everything. There are a policy we have to take it. There are so many policies and they are recognized policy. But in general thing, you imagine that a librarian can't purchase himself a book without the recommendation of the subject teacher or head of that uh, subject, recommendation of the subject teacher or head, recommendation or requisition given by the user or student. Then librarian will decide as per their previous list and through searching from website or publisher site, they, what that books are very, is there any needful or importance, we'll check. Then it will be passed by the principal and then order to vendor. So this is a system. We have to purchase in such way or another any recognized selection process we have to take or accept. Then assessing users' need. Already I have told it, the users' requisition or users' need, we have to check. Procurement and selection, then final selection and accession and its entrance at the library. Evaluation and weeding of collection. Some books which is not needful, not syllabus oriented. It is not usable for the student. So we can without it. Preservation of collection and e-resources in digital collection development. Book preservation is very important. Some books are very important, which is not published till now, suppose. Then what you will do? You have to preserve that books in a system. You can repackage the books with paper and system by which we can preserve the books. So
Preservation of books or collection or the preservation policy is very important in libraries. And digital collection development, actually, I discussed digital part, then I shall talk about it. Oxygen, in a again, Sita Shivanathan.n in 2013 states that an academic library is the heart of any university which assists to conduct research programs successfully. The study explores to identify the impact of library collection on user satisfaction, of the students' reading, at the faculty of management, studies, and commerce of university. The university. Another idea of collection development also explain the all method of procurement and show that the gift and donations are common acquisition method to highlight the trends of academic libraries. Collection, evaluation of weighting of library collection. Collection evaluation method focuses to testing the library's ability to quickly and easily provide the specific material that a customer needs. You can focus on what you can actually find in the catalog when you need in your collection. Weeding the collection is a very vital to the health of the library's material collection as adding new titles. The collection is only as strong as its components as a whole. Outdated materials can influence the reliability of the other material beside it on the shelf. Preservation of the library collection. A good collection is the base of the academic library. It becomes a dynamic, ongoing cycle, repeating the various functioning in a systematic manner every year. Now, open source, open educational resource. I just discussed about website. It is related to website. Is there e-resources can you keep in your website? And e-resources, there the important part is open educational resources. A definition take place. Definitions of open educational resources, the world's leading and prominent institutes and some individuals working in different social, cultural, and educational development areas widely defines the terms open content and open educational resources as any copyrightable work, traditionally excluding software which is described by other terms like open source, that is either in public domain or licensed in a manner that provides user with free and perpetual permission to engage in the 5R activities. What is 5R? Now discuss 5R. 1R is retain, the right to make one own and control copies of the content, that is download, duplicate, store and manage towards excellence and indexed, referred or peer reviewed journal of higher education. Then reuse, right to use the content in wide range of ways, in a class, in a study group or website, in a video. All these are reusable. And then revise. Revise means edit portion. The right to adapt, adjust, modify. I mean, you can edit in web source or e-resource, you can edit. Edit part is included with revise. Then remix. Remix means new repackage or reconstruction, type of reconstruction. The right to combine the original or revised content with other material to create something new, new construction, repackaging. And then redistribute. That reconstructed material you can redistribute. The right to share copies of the original content, your revisions or remixes with others. Above text are adopted from defining the open is open content and open educational resources was written originally
original writing by David Willey, which was published freely under a Creative Commons. And Creative Commons copyright part to reuse, return, revise, mix, and distribute, and to be available online in the public domain for teaching, learning, and research purpose. Creative Commons is a non-profit making international organization which is active providing free licensing to creator for sharing and making available with work to the public. Actually, when we work on e-resource, there e-resource is very important till now. This in this modern period, recent times, that uh, e-resource you can use, you can reuse, you can reconstruct, but there is a barrier, that is license or copyright barrier. Creative Commons, Creative Commons make it free. It make or recommend free licenses by which creator can edit, modify these easily. Creative Commons license has two parts. First part, freedom. Second, allowed to be used. Attribution, share alikes, non-commercial, derivative works, and no need to pay royalties or any license fee to use it. Look for any instruction license detail. Do it allow you to use? Open educational resource have identified the advantages. There are so many advantages: cost saving for learner, paisa কম ব্যয় হয়, reducing the gap between the country and different strata society, improve the quality education, যথেষ্ট ভালো কোয়ালিটি এডুকেশন পাওয়া যায়, access the OER at any time, and এটা is very important part. You can access resources in everywhere, in every time, every place. There are no need to go library, to any bookshop to access the resources. Cost saving for students. There is no barrier for Xerox or any copy. In primitive time, we went to library and copied in hand, uh, time to time or page to page. In by hand, we copied from any textbook. So there is no need. Just you visit the website and OER, then download, then keep in your pen drive or phone, Android phone. This is a system. OER had extended access to learning, the ability to modify course materials. Open educational resources have a few disadvantages. Disadvantages are also there: quality and reliability, concern OER, language barrier, cultural barrier, technological issues. So many barriers are there. Technological problem, language barrier, uh, cultural barrier. Now, we discussed OER, Open Educational Resource. In present times, so many college libraries, university already must keep it, and college libraries keep the e-resources are newly named or formed as a OER, Open Educational Resources. These resources link presented in website, just link. We can present link in website as a educational OER resources, open educational resources. Through the link, a student visitor when visit the website, he will see the link, and then click on that link, then he will get so many resources he or she can access freely. Suppose that type of e-resources are National Digital Library of India, NDLI. There is a tab. You can press there or click there. Then
the page will open of NDLI. There are so many resources you also visit, and you will see what type of resources are there. Now, Niva will not discussing this. Then, after NDLI, you can see also National Program on Technology Enhanced Learning (NPTEL). Similarly, National Program on Technology Enhancing Learning (NPTEL). Similarly, you can visit SHAM, Shodhganga. SHAM, what is SHAM? SHAM is a free online education program initiated by the government of India. It contains the course, video, formats, downloadable, reading materials, quizzes, and everything. Class 9 to master degree. Uh, and it is available 24 into 7. That is all time. And next, Shodhganga is also a on open educational resource you can access from Shodhganga. Any digital copy of thesis and MPhil dissertation are available or are kept there with carefully. The scholars through the organization is submitted there, so you can access through every where, every time, anytime, any places. NOPR, NISCAR Online Critical Repository, Open Government Data, Vidyamitra Integrated E-Content Portal. These are the OER, Open Educational Resources, that is e-resources. Now, an example. Suppose this is our college library website, and there you see that this is our college website, and they are a part of library. Are you seeing the icon? Hello, hello, দেখা যাচ্ছে স্যার, দেখা Yes. যাচ্ছে। Yes. library. And when you click there, the another page will show this. These are open education library part. Library part, there are, suppose, know your library, book details, question paper, student ID, and library card, online journal, library program, special collection, new arrival, open educational resources. These are, and there are the links of such open resources or e-resources or OER, Open Educational Resources tab. This is National Digital Library of India, and its tab there. If you click in this detail part, then it will show the page of the NDLIR website. There you can search everything which you need. And I don't know whatever you have idea about Enlist. Enlist is a very big e-resource content. There are more than 1 lakh articles, ebook are there, and 6,000 plus articles are available in this program. Only college can subscribe this Enlist program from Infill Center. They will provide this link, and they will establish it in your website. This is Enlist. And likewise, Biddan, Iganko, Shodhganga, Ishod Sindhu, IGNO, and also Mr. Ishwar Open Director of Open Access Book, Director of Open Access Journal, ePathshala, Gutenberg. And the next part, NISCAR, Ministry of Education, Library of Congress, Google Books, PDF Drive, Indian Journal Database, Ravindra Rachanavali, Indian Academy of Science, Banglapedia, Britannica Online, Ishod Sindhu. These are the links in website. So website is very important and essential site to the user, mainly faculties and student of concerned college. Their student can access through, you can visit
I shall give you an example. Just wait. Wait. Suppose, hello, are you audible? Hello, Mr. Yes, Nandi. sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Okay. Suppose I'm writing this Bhairav. Bhairav Ganguly College. This college arranged the library part very good initiative they have taken. So I'm showing the site of this is Bhairav Ganguly College web page, and I am entering. This is the library. Library important web pack. Web pack services. Oh, e-information. I have to go e-information. E-information. Hey, this is in this part e-information. You can see open access resources. I was showing. Hello. Yes, sir. Yes. Yes. Open Yes, sir. access resources. This is same. Or two or more item maybe changed. NDLI and their link. SHAM online course link. Knowledge network link. Spoken tutorial e Antro director of open access books. All those are there are linked. Anyone can visit this site. This is free, and through your Android phone, you can visit this library. And many of the colleges in our Kolkata and within West Bengal, so many colleges placed the link in that website. They can visit and can read, realize, or access the document. This is OEM. Sir, Yes. sir, Bolo. kindly sir share the link, sir. Huh? Which that Sony. Link? লিংকটা স্যার শেয়ার করুন স্যার যে লিংকটা স্যার শেয়ার করবেন স্যার No need to share. You have you any your Android phone in your hand? Type on Google. ইয়েস স্যার Type on Google any college. I know Bhairav Ganguly College. You now write Bhairav Ganguly College, and you will see the গৌরব গাঙ্গুলি কলেজ Bhairav Ganguly College. You can type also Rammohan College. Type City College. Can type. Link is in your hand, so no need to ইয়েস subscribe. স্যার You search library. Where is library part? In the ওকে website, স্যার library. Have you seen library? ইয়েস স্যার ফাইন্ডিং স্যার Okay. In library there is e-information. After clicking, is there e-information? Are you showing e-information?
sir, no. No, sir. Okay. Now follow the screen. Are you here? In your Android phone, you are here? Hello? Hello? Yes, sir. Yes, sir. I'm here, sir. Are you on that page? Your Android phone. This page is showing. এই পেজটা কি তুমি দেখতে পাচ্ছ? না স্যার ফিজিবল হচ্ছে না। হ্যাঁ তাহলে স্যার এখন হয়েছে। হ্যাঁ, হয়েছে। তাহলে এবার লাইব্রেরির কথাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার হ্যাঁ। আচ্ছা, এবার নিচে দেখো, দেখা যাচ্ছে নো ইওর লাইব্রেরি, তারপরে ই ইনফরমেশন। দেখছো? হ্যাঁ স্যার। ব্যাস, ই ইনফরমেশনে ক্লিক করো। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। স্ক্রল করে একটু নিচে যাও। বোঝা গেল? হ্যালো, রেসপন্সটা করো। হ্যালো, হ্যালো। হ্যাঁ, তুমি পেজটা স্যার, ক্লিক hello? করে দেখেছো? ক্লিকটা করলে কোথাও? হ্যাঁ স্যার। আচ্ছা, এটাই হচ্ছে হ্যাঁ স্যার, ওইআর। হ্যাঁ করেছি। এটাই ওইআর, ওপেন এডুকেশনাল রিসোর্সেস। সব কলেজে এখন এইগুলো ওয়েবসাইটে দেওয়া আছে। তোমরা ঘরে বসে নিজের ফোন থেকে এগুলো ভিজিট করতে পারো। তোমরা কোন লাইব্রেরিতে কি বই আছে, এরপরে আমরা ভেরি রিসেন্ট আমরা উইদিন আগস্ট আমরা ওয়েব ওপ্যাকটা দেবো। ওয়েব ওপ্যাক মানে যে ক্যাটালগটা ওয়েবে দেখা যাবে, অর্থাৎ তুমি ঘরে বসে তোমার অ্যান্ড্রয়েড ফোন থেকে আমাদের ক্যাটালগটা দেখতে পাবে যে কি কি কালেকশন সেখানে আছে। তারপরে আমরা এটাও চেষ্টা করছি অনলাইনে রিকুইজিশন তুমি দিতে পারবে যে আমার ওই বইটা দরকার। অবশ্য তুমি যদি এই কলেজের স্টুডেন্ট হও বা তোমার কেউ এখানে স্টুডেন্ট থাকে, আমরা তো আদার দেন স্টুডেন্ট কাউকে প্রোভাইড করবো না। তবে এই সিস্টেমটা যদি পাবলিক লাইব্রেরিতে চালু হয় নেক্সট টাইম, তাহলে তুমি সেখান থেকে নিতে পারবে। এটা হলো সিস্টেম। এবং এই ওইআর বা ওপেন এডুকেশনাল রিসোর্সেস বা ই রিসোর্সেস, তার কাজটা এইভাবে বিভিন্ন জায়গায় শুরু হচ্ছে। এবং আমার মনে হয় ওই যে তোমার শ্যামের কথা বললাম, স্রোতগঙ্গা, তুমি যদি রিসার্চের মেয়ে হও তাহলে তোমার স্রোতগঙ্গাটা ভালো করে দেখলে তুমি অনেক কিছু নলেজ তুমি গেইন করতে পারবে। Anyway. আচ্ছা, আমার পিপিটিটা হয়ে গেল। আচ্ছা, মিস্টার নন্দী, হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার ওই আর পার্ট ছিল লাস্ট পার্ট। হ্যাঁ, আমার যেটা পিপিটি সেটা আমার বলা হয়ে গেল। হ্যাঁ, লাস্টে আমি থ্যাংক ইউ পার্টটা একটু শো করে দেবো তোমাকে। ও, আরেকটা কথা একটু বলার ছিল। হ্যালো, 2 মিনিট বলবো। হ্যাঁ হ্যাঁ, আর একটা জিনিস বলার বাকি ছিল, সেটা হচ্ছে ইউজার এডুকেশন। আমরা লাইব্রেরিতে রোল অফ লাইব্রেরিয়ান, user education must. Time to time, user education program are required for the new comer students. First year students do not know about the library, its rules, regulation, its resources, facilities, services. Libraries have responsibility to inform or provide user education to them. অ্যাকচুয়ালি আমরা যদি একটা নতুন স্টুডেন্টকে এটা না জানাতে পারি যে আমাদের আদৌ লাইব্রেরিতে কি আছে, রিসোর্স সম্পর্কে যদি আইডিয়া না থাকে, কেন আসবে লাইব্রেরিতে? সে যদি জানে যে লাইব্রেরিতে এখনো 1 টাকায় জেরক্স করে দেওয়া হয়, সে যদি জানে যে এখানে এইসব ফেসিলিটিগুলো দেওয়া হয়, কম্পিউটারে বসতে দেওয়া হয়, নেট সার্ভিস করতে পারে, তাহলে তো সেখানে আসবে। আপনার লাইব্রেরিতে ওয়াইফাই থাকলে নিশ্চয়ই তারা আর বাইরে যাবে না। অর্থাৎ তাদেরকে আমি যদি রিসোর্স না দিই, ম্যাটেরিয়াল সাপ্লাই দিলে নিশ্চয়ই তারা এই এডুকেশন পারপাসে লাইব্রেরিটা ইউজ করতে আসবে। User satisfaction. Students' feedback is important. Libraries are service and facility area for the student and faculties. Staff also proper library resources. We know every reader has a book, so libraries should provide
books to every reader. Reprography service, print out service, well and reference service, well and good reference service, quality reading room enhance the reader to use the library. Readers will use complaint box, suggestion box properly. Importance of institutional repository. My teacher, faculty of Kolkata University, Dr. Um, Santosh Kumar Tunga, he also suggested me to arrange this PPT, and he is always my moderator. So, importance of institution, he also suggests me to mention this part definitely. I am mentioning this. Importance of institutional repository. Institutional repository is very important and latest version in library field. Contribution of librarians as well as teachers. আমরা যখন কোনো কাজ লাইব্রেরিতে করব, সবটা লাইব্রেরিয়ানের উপরে ছাড়ার কিছু নেই। যেমন ধরুন, আমরা এই স্ক্যান অ্যান্ড আপলোড কোশ্চেন পেপার, আমরা এই কথাটা ভাবছি, এখন আমরা বলিনি, তবু আপনাদের এখানে আলোচনা করছি। কিন্তু কোশ্চেন পেপারটা প্রতিদিনের কোশ্চেন পেপার যদি পরীক্ষার সময়কালেই স্ক্যান করে লাইব্রেরির কোনো ইমেল আইডি যদি থাকে নির্দিষ্ট, মেলে যদি স্ক্যান করে পাঠিয়ে দেওয়া হয় হল থেকেই, তাহলে লাইব্রেরিতে তো একটা রিপোজিটরি হয়েই গেল কোশ্চেন পেপারে। এরকম করে তাকে অ্যারেঞ্জ করবে লাইব্রেরিয়ান, তাকে কি করে সাজাতে হবে সেটা লাইব্রেরিয়ান করবে। প্রজেক্ট অ্যান্ড প্রাইমারি রিসোর্সেস প্রিভিয়ার্ড বাই দি স্টুডেন্ট। স্টুডেন্টরা অনেক প্রজেক্ট অনেক কিছু করে, যেগুলো করতে হয়, তার কোনো কপি যদি ডিজিটাইজ আকারে আমরা রাখতে পারি ডিজিটাল মোডে, সেটাকে আমরা বলবো ইনস্টিটিউশনাল রিপোজিটরি। আমরা ডিস্পেস সফটওয়্যার ফ্রি অ্যাক্সেসেবল, তো ওই ডিস্পেস সফটওয়্যার হচ্ছে একটা ডিজিটাল লাইব্রেরি সফটওয়্যার। এরকম কোনো সফটওয়্যার দিয়ে আমরা এটা করতে পারি, সেখানে ডিজিটাইজ ডকুমেন্ট হিসাবে রাখতে পারি। ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটিস, অডিও ভিডিও, ডিপার্টমেন্টে অনেক প্রোগ্রাম থাকে, যে প্রোগ্রামগুলোর অডিও ভিডিও আমরা সেখানে প্লেস করতে পারি। ওল্ড কলেজ ম্যাগাজিন স্ক্যান, অনেক কলেজ ম্যাগাজিন যেগুলো ইয়ারলি হয়, আমরা তো সেগুলোর রিজার্ভেশন হয় কিনা আমার জানা নেই, দেখা গেল 5 বছরের থাকলো, তার আগে হয়তো সেগুলো নেই, কিন্তু এই প্রিজার্ভেশন পলিসি থাকতো, সেটাকে স্ক্যান করে আমরা যদি ওয়েবসাইটে রাখতে পারতাম বা একটা সফটওয়্যারের মাধ্যমে সেখানে প্লেস করতে পারতাম, তাহলে ইজিলি অনেক সময় দেখবেন কলেজে আপনার এই পুরোনো ম্যাগাজিনের খোঁজ চলে, তখন লাইব্রেরিতে খোঁজ আসে যে আপনার কাছে আছে। সেম old college magazine can be uploaded and syllabus, digitized document, everything. You can preserve for the betterment of library and for the user. And they are the references. These are the presentation. I am ending. Thank you all. Mr. Nandi and sir. Yes. স্যার বলছিলাম স্যার পিপিটিটা পাওয়া যাবে, পিডিএফটা? পিপিটিটা অ্যাকচুয়ালি আমি এত শর্ট টাইমে করেছি না, এটা দিয়ে দেবো। আমার মেল যেটা দেওয়া আছে ওই মেলে একটু তোমার মেলটা দিয়ে দিও, আমি তুমি করে বলছি জানি না, আপনার মেলটা দিয়ে দেবেন, আমি আপনার মেলে পাঠিয়ে দেবো। ঠিক আছে স্যার, আমি কি তাহলে কমেন্ট বক্সে দেবো নাকি কোথায় দেবো? আমি আমার মেল আইডি তো আছে, মেল আইডিতে দিয়ে দিন librarian.dinabandhu 972@gmail.com, এখানে পাঠিয়ে দিন। আপনাকে আমি 972 দীনবন্ধু ডট হ্যাঁ স্যার, কি বললাম, দীনবন্ধু ডট, কি লিখলে তুমি? স্যার লাইব্রেরিয়ান ডট 972.dinabandhu972@gmail.com। আর একটা আছে, লিখে নিতে পারো, মন্ডল MNDL ডট দীনবন্ধু, সরি মন্ডল নো ডট, মন্ডল দীনবন্ধু 208@gmail.com। And the ID, everything, phone number are available to Mr. Nandi. You can collect also. Okay sir, okay. Okay. So, Okay sir, thank you.
or বন্ধু participants and friends, any query, any question, please tell, and then let it end. হ্যাঁ অবশ্যই স্যারকে কথা কেটে actually যাচ্ছে, যে- কথা কেটে যাচ্ছে খুব। এই আপনি সেটটা একটু দূরে রাখুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি যে বিষয়টা হ্যাঁ, ছিল সেটা তো এই সময়ের মধ্যে হয় না, অনেক হ্যাঁ, অনেক অনেক, বড় এটা সময় vast লাগে। area। তারই মধ্যে আপনি তুলে ধরার চেষ্টা করছেন এটা vast আমি area, একটু বলতাম, কারণ খুব আমি ভালো কিন্তু হয়েছে। স্পেশাল কোনো এরিয়া নিয়ে বলার সুযোগ পেলাম না। হ্যাঁ, ইন জেনারেল আমাকে সেভাবে না, বললেন। না, না, ঠিক আছে, actually, বিশাল বড় এর এক হয়টুকু কেটে সময় যাচ্ছে, লাগে। একটু দূরে রাখুন। এর অনেক সময় লাগে। হুম, হুম। হ্যাঁ, সময় না, অনেকটা সময় লাগে। খুব ভালো হয়েছে। আরো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে করতে পারো, পারেন বা করুন। অবশ্যই দীনবন্ধু বাবু তার অ্যান্সার দেবেন। কার প্রশ্ন আছে? হ্যাঁ, নমস্কার স্যার, আমি সিদ্ধার্থ মিশ্র বলছি। হ্যাঁ, নমস্কার, বলুন। আমাদের কলেজের আমি প্রিন্সিপাল, কিন্তু আপনার সঙ্গে পুরোটা প্রথম থেকে থাকতে পারলাম না, ভিডিও হ্যাঁ, অন স্যার। করতে পারলাম না। আমি আসলে একটু বাইরেই আছি, বর্ধমান যাচ্ছি, ট্রেনে আচ্ছা, আছি বলেই সমস্যা। হ্যাঁ, স্যার, তো বলুন। পুরোটা I'm শুনবার really চেষ্টা করেছি। pleasure না to get your message. না, আমার খুব ভালো লেগেছে যে আপনি খুব দীর্ঘক্ষণ ধরে খুব সুন্দর করে বলেছেন, এবং আপনার বিজি Thank you. শিডিউলের মধ্যে আপনি থাকলেন। thank you. লাইব্রেরির ভূমিকা, বর্তমানে লাইব্রেরির যে উৎকর্ষতা, এবং এটা ঠিকই যে কয়েকদিন আগেই আমাদের শতাব্দী প্রাচীন একটি বিদ্যালয়ের 125তম বর্ষ উদযাপনের জন্য পত্রিকা খুঁজছিল। তো হ্যাঁ, সেইভাবে সেই পত্রিকা কারোর কাছে নেই, কি খুঁজে পাওয়া গেল না। তো কয়েকদিন আগে আইআইটির সঙ্গে কথা বলছিলাম যে ওই লাইব্রেরি রিপোজিটরি করা যায় কিনা, yes, yes. কিন্তু ওই আমাদের কলেজের যা আর কি, আমাদের মতো কলেজের আর কি, যারা এই শুধুমাত্র টিচার্স ট্রেনিং এর কাজটা করছে এখন, এই জব ওরিয়েন্টেড বলে, এখন তো ছেলেপিলেদের আসবার প্রবণতা কমছে, পড়বার দেখবার প্রবণতা কমছে। এটা একদম ঠিকই যে লাইব্রেরি মুখই হয় না, লাইব্রেরি দেখতেই চায় না। আর যে বইগুলো নেয় সেগুলো কয়েকটি পাবলিশার্সের বই, সেগুলো এক প্রকার চঁথা বলা যায় আর কি, মানে কথাটা একটু কেমন লাগলো শুনতে, ঠিক। হয়তো তাই, কিন্তু ঠিক টেক্সট বই, তার যে সুলুক সন্ধান এবং সেই টেক্সট বইগুলো যে যে পাবলিশার্সের ভালো, সেগুলোকে বইতে রাখা, লাইব্রেরিতে রাখা, এবং সেইগুলো খুঁজে রাখা খুব সহজ। ইংরেজি হয় কিন্তু সেইগুলো আমরা খুঁজে দেখি না, রেডিমেড একটা ওই যে চটি বইগুলো পাই, সেগুলো থেকেই পড়ি। তো এইটা স্যার সেইভাবে বিরাট ফিউচার করবেন না, এটাই হ্যাঁ। একটা কমিটি করে দিন, তারাই করবে, দেখে শুনে পারচেজ করবে। হ্যাঁ, ভালো সেটা ঠিক। হ্যাঁ, হ্যাঁ। আর হচ্ছে যে ওই মানে ওই রিপোজিটরিটাও খুব দরকার আছে এই মুহূর্তে, অনলাইন ডিজিটাইজ যুগে, সেখানেও দরকার যে ডিজিটাল বইগুলো বা লাইব্রেরির যে বিভিন্ন ফ্রি যে এগুলো আছে, সেগুলোও আমাদের মানে সহযোগিতা নিতে হবে। এবং আপনাকে বলে রাখি যে আজকে যে সেমিনারটা হচ্ছে, আমরা কিন্তু এনডিএলআই ক্লাব আমরা একটা গঠন করেছি। তো সেই এনডিএলআই ক্লাবের মাধ্যমেই আসলে আজকে আমরা ওয়েবিনারটা করছি। এই ওয়েবিনারের পরে এই আমাদের পার্টিসিপেন্টসরা তারা একটি করে সার্টিফিকেটও পাবে। তো যাই হোক, আগামী দিনেও যাতে লাইব্রেরি নিয়ে সচেতনতামূলক কোনো ওয়েবিনার এই প্রথম হলো 2003 সাল থেকে 2024, 21 বছর, মাঝে 3 বছর কলেজ বন্ধ ছিল। তো এই সময়কালের মধ্যে আমরা লাইব্রেরি নিয়ে প্রথম হলো। আমি লাইব্রেরিয়ান শ্রী নন্দীকে অনুরোধ করব যে যাতে ভবিষ্যতেও লাইব্রেরি নতুন দিগন্ত, লাইব্রেরির পড়াশুনো, লাইব্রেরি নিয়ে গবেষণা, লাইব্রেরি সংক্রান্ত নানা রকমের প্রফেশনাল এবং সব দিকে তার একটা যে এরিয়া আছে, সেই এরিয়া সম্পর্কে পাঠকদের এবং আমাদের সবাইকে অবগত করার জন্য এই ধরনের যাতে সেমিনার বারবার মানে আয়োজন হয়। এবং দীনবন্ধু বাবু রামমোহন কলেজের অত্যন্ত অনেকক্ষণ ধরেই বললেন, হয়তো আরো অনেক কিছু বলবার আছে, আরো বিভিন্ন বিষয়। আমি আশা রাখবো যে ভবিষ্যতেও যাতে এই ধরনের সেমিনার আমাদের কলেজে লাইব্রেরি ডিপার্টমেন্টের পক্ষ থেকে নেওয়া হয়। আমি ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। যদিও আমাদের এইচওডি ম্যাডাম আছেন, তিনি আবার আমাদের অল পার্টিসিপেন্টস এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। আমি সাক্ষাৎ করবার ইচ্ছে প্রকাশ করলাম, পরে নিশ্চিত আপনার সঙ্গে দেখা হবে বা ফোনে কথা হবে। নমস্কার। থ্যাংক ইউ স্যার। যদি ম্যাডাম আছেন, সুমনা মাইতি ম্যাডাম, ভোট অফ থ্যাঙ্কস জানান। হ্যাঁ, দীনবন্ধু বাবু, মানে দীনবন্ধু Yes, মন্ডল, ma'am. রাজা রামমোহন কলেজের লাইব্রেরিয়ান, তার কাছ থেকে আমরা আজকে যে বক্তব্য শুনলাম, আমাদের স্টুডেন্টরাও যারা এখানে অংশগ্রহণ করেছিল এবং স্টুডেন্ট ছাড়াও যারা এখানে ছিল শুনেছে, তারাও আজকে
অনেক বিষয় জানতে পারলো, হয়তো বিশদে আরো জানতে চাইতে পারে বা জানার ইচ্ছে প্রকাশ করতে পারে। ওইটুকু সময়ের মধ্যে তো সবকিছু শোনা যায় না বা জানাও যায় না। তো আপনি কোনোবার যদি আপনি আমাদের এখানে এসে একদম মানে সামনাসামনি আমাদের সামনে এসে বিষয় উপস্থাপন করেন, তাহলে আমরা আরো সমৃদ্ধ হব। পরবর্তী সময় আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানতে চাইবো। তো আজকের এই উপস্থাপনার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিষ্ঠানের তরফ থেকে এবং আমাদের সবার তরফ থেকে, এবং এখানে যারা আপনাকেও ধন্যবাদ, নমস্কার। এই সুযোগ দিয়েছেন, এই সুযোগটা পেয়ে আমিও নিজে খানিকটা ইকুব হলাম, কারণ আমিও বলে রাখি এটাই হচ্ছে ফার্স্ট ওয়েবিনার যেখানে অ্যাজ এ স্পিকার স্পিকিং টিল নাও। থ্যাংক ইউ। যারা এখানে রয়েছে স্টুডেন্ট কিংবা অন্য যে কোনো ক্ষেত্র থেকে আসা অংশগ্রহণকারী, তাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ। আর এখানে মডারেটর যিনি ছিলেন তাকে, প্রিন্সিপাল স্যারকে, তিনি তার ব্যস্ততার জন্য হয়তো পুরোটা থাকতে পারেননি, কিন্তু অনেকটাই থেকেছেন, অনেকটাই শুনেছেন, এবং এই পুরো বিষয়টা যারা পরিচালনা করেছেন আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের বিষয় শেষ করছি। তাহলে আজকে শেষ হওয়ার আজ্ঞা দেন। হ্যাঁ, শেষ, এবারে শেষ হোক। হ্যাঁ, আবার আশা করব আবার এরকম একটা প্রোগ্রাম হবে, এই ধরনের আরো সচেতনতামূলক প্রোগ্রাম হবে। এই বলে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করি। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ।